ওই শয়তানের বাচ্চা আমার মাইয়ারে কি করে বলেছে, কে কই আছো? আল্লাহ রে, আমার মাইয়া সর্বনাশ করে দিয়েছে, কি করবো? কে আছেন? আমার মেয়ে সর্বনাশ করে ফেললো, আপনারা বাঁচান। কে আছেন? ভাই কেউ আছেন ফ্ল্যাটে? আমার মেয়েটার একটু বাঁচান ভাই। এই শিলা, কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি মা। তোমাকে কলেজে যেতে হবে না, যাও রান্নাঘরে যাও, রান্নাঘরে থালা বাসন আছে ওগুলি ধুয়ে নাও। মা, আজকে আমার কলেজে গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে। তুমি দেখি মুখে মুখে তর্ক করছো। তোমাকে আমি কি বলেছি? কলেজে যাবে না, ব্যাস। আজকে পর থেকে তোমাকে আর কলেজে যেতে হবে না। যাও রান্নাঘরে গিয়ে থালা বাসন আছে ওগুলি ধুয়ে নাও, ধুয়ে রান্না বসাও। মা, সামনে আমার এইচএসসি পরীক্ষা, এখন আমার কলেজে যাওয়াটা গুরুত্বপূর্ণ। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। তুমি বাচ্চা, আবার পড়ার শখ হয়েছে তোর। আমি কি বলছি? তোর কলেজে যেতে হবে না। তুই জানিস না তোর বাপে যে 1 মাস ধরে চাকরি নাই, এই সংসারটা কিভাবে চলে? হ্যাঁ, তোর এই অভাবে সংসারে তোর আবার পড়ার খরচ দেবে কে? দিবি তোর পড়ার খরচ? আজকে থেকে বুয়াকে আসতে বারণ করে দিয়েছি। বুয়ার সমস্ত কাজ তুই করবি, রান্নাঘরে গিয়ে রান্না করবি, রান্নাঘরের সমস্ত কাজ তুই করবি, বাড়ির সমস্ত যা যা কাজ আছে তুই করবি, বুঝতে পেরেছিস? যা এখন রান্নাঘরে যা। আমি আপনার নিজের মেয়ে হলে আপনি এই কাজটা করতে পারতেন আমার সাথে? আপনার নিজের মেয়ে তো ঠিকই স্কুলে যাচ্ছে, আমার বেলাতেই যত সব টাকার অভাব হয়ে যাচ্ছে। কলিজা অনেক বড় হয়ে গেছে না? সাহস অনেক হয়েছে। পেটের মধ্যে থাবা দিয়ে না কলিজাটা বাইর করে ফেলাম। তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে তোর তুলনা দেস? হ্যাঁ, আমার মেয়ের ব্রেন আর তোর ব্রেন কি এক? তোর যে এই পর্যন্ত লেখাপড়া করেছে এটাই অনেক। আমার দয়াতে এ বাড়িতে থাকতাছস, খাইতাছস, এটাই অনেক বেশি। আমি চাইলে কিন্তু অনেক আগে তোর এই বাড়ি থেকে বের করে দিতাম। আমার কথা যদি না শোনস, তোর কপালে খারাপই আছে। এই যা রান্না করে যা, আমার ক্ষুধা লাগছে, তুই রান্না বান্না কর, যা বলছি। বাবা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? কেন রে মা, কি হয়েছে? 2 মাস পরে আমার এইচএসসি পরীক্ষা, এখন আমার কলেজে যাওয়াটা গুরুত্বপূর্ণ। মা আমার পড়ালেখাটা বন্ধ করে দিতে চাইছে, আজকে আমাকে কলেজেও যেতে দেয়নি। এত দূর পড়াশোনা করেছি বাবা, পরীক্ষাটা কি দিতে পারবো না? মারে, তোর মা যা করে আমাদের সংসারে ভালোর জন্যই করে। বাবা, তোমার সমস্যা হলে আমি স্টুডেন্ট পড়াই, স্টুডেন্ট পড়িয়ে আমি আমার পড়াশোনার খরচটা চালাই। কিন্তু মা তো আমাকে স্টুডেন্ট পড়াতে দিবে না, কারণ সে সকল বাসার কাজ আমাকে দিয়ে করাতে চায়। বাবা, সাবরিনা তো এতবার ফেল করেছে, তাও তো ওকে পড়াচ্ছ। আমি তো এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছিলাম বাবা, আমি পড়তে চাই। বাহ বাবা বাবা, আমার নামে বাবার কাছে নালিশ করা হচ্ছে? এই ফকিরের বাচ্চা, তোর বাবা আমার কি করবে রে? হ্যাঁ, এই তোমার না বলছিলাম তোমার মেয়ে আমার মেয়ের সহ্য করতে পারে না। প্রমাণ হয়েছে তো আমার মেয়ের নামে যে বদনাম করতেছে। আমি সাবরিনা নামে বদনাম করছিলাম না, আমি শুধু বাবাকে জানাচ্ছিলাম আমি পড়তে চাই। এই কি করবে রে তোর বাবা? তোর বাবার কিছু বলার আছে রে? আমার টাকায় এই সংসারটা চলে, বুঝছস? আমি এই বাড়িতে যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তই চলবে। আমি সিদ্ধান্ত নিছি তুই আর লেখাপড়া করতে পারবি না, বাস লেখাপড়া করতে পারবি না। আজকের পর থেকে তুই এই বাড়ির সমস্ত কাজ তুই করবি, প্রত্যেকটা মানুষের কাপড় চোপড় তুই ধুবি, বুঝছস? কি ব্যাপার তোমার? আমি বলছি না আমি ঘুমানোর আগে আমার পা মালিশ করে দিবা তেল দিয়ে? বসে আছো কেন? তাড়াতাড়ি আসো, তেল নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি এখনই তেল নিয়ে আসছি। চাচি, আপনার সাথে একটা কথা ছিল। কি বলো? কি করে যে বলি, তারপর বলতে হবে।
তো আপনার মেয়েকে দেখলাম একটা ছেলের সাথে বসা ডলাডলি করতেছে, ঘষাঘষি। আমি খেলে দেখি নাই সাথে ভিডিও করে আনছে, আপনি বিশ্বাস করবেন না, হয়তো ভিডিও করে আনছে, দেখতেন। দেখছেন? আপনাকে ভালো জানি চাচ্ছি, এই জন্য আমি বললাম আপনাকে সাবধান করবেন। এই কই গেল? এখানে এসো, তাড়াতাড়ি আসো। কি হইলো? কি হয়েছে? বসো আগে, দেখো কি হয়েছে। এই যে দেখো, তোমার মেয়ে কি সব কইরা বেড়ায়, কুকীর্তি কইরা বেড়ায়। তুমি না তারে কলেজে পাঠাও, হ্যাঁ, এগুলি করার জন্য? তোমার মেয়ে না নষ্টামি শুরু করেছে, নষ্টামি। ওরে আজকে থেকে আর কলেজে পাঠাবে না, ওরে বাসার মধ্যে রাখবা, ওরে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। নাইলে বুঝা রাখো, তোমার এই মেয়ের জন্য চুনকালি মুখের মধ্যে মাখাইবা, আমি বইলা দিলাম। আমার কথা তো আর ভালো লাগে না। কাকা দেখছেন কেমন হাত ধরে ধরে হাঁটতেছে? আচ্ছা কাকা, আমি তাহলে গেলাম, ঠিক আছে? শিলা, এই তোমার আসার সময় হলো? আমি কি ইচ্ছা করে দেরি করছি নাকি? রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আসতে দেরি হয়েছে। সে তো তোমার রোজকার কাহিনী। আচ্ছা বাদ দাও না, এখন দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, তোমার পছন্দের জিনিস। থ্যাংক ইউ, কিন্তু এসব বাদ দাও। তুমি এখন আমার কথা শোনো। বাসায় যেরকম পরিস্থিতি চলছে, আমার মনে হয় না আমি বেশি দিন ঠিক মতো থাকতে পারবো। প্রত্যেকটা কাজ মা আমাকে দিয়ে করায়, আমার সাথে খারাপ ব্যবহার করে। আমার পক্ষে এভাবে চলছে না। আচ্ছা শোনো, আমি তো এখনো স্টুডেন্ট, আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। আগে পড়াশোনাটা ঠিকভাবে শেষ করি, নিজের পায়ে নিজে দাঁড়াই, এস্টাবলিশড হই, এরপর তোমার বাসায় বিয়ের কথা বলি। দেখো, সেই সময়টুকু আমি তোমাকে দিতে পারছি না, কারণ আমার কাছে সেই সময়টুকু নেই। আমি জানি না এর মধ্যে আমি কিভাবে সবকিছু ম্যানেজ করব। আমার কথা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা পালিয়ে বিয়েটা করে নিই। তুমি তো জানো আমার সৎ মা, সে আমার সাথে কেমন খারাপ ব্যবহার করে। প্রত্যেকটা সময় আসলে এতটা সহ্য করা যায় না। আচ্ছা বুঝলাম, কিন্তু এই মুহূর্তে তো তোমার সাথে আমার পালিয়ে বিয়ে করা সম্ভব না, কারণ জীবনকে আমরা যেভাবে দেখি, জীবন তো আমাদের সেভাবে দেখে না। একটু বোঝার চেষ্টা করো আমার কথাটা, আমাকে একটু টাইম দাও, আমি ঠিক তোমাকেই বিয়ে করব। সেই টাইমটুকুই তো আমার কাছে নেই। তোমাকে যে টাইমটুকু আমি দিব সেটা আমার কাছে নেই। আমি কিছু জানি না, তুমি যে কোনো একটা কিছু ব্যবস্থা করো। আমার পক্ষে এখানে আর থাকা সম্ভব হচ্ছে না। আমাকে একটু টাইম দাও প্লিজ, আমাকে দুই একটা টাইম দাও। কি রে, তোর কত বড় সাহস? তোরে আমি কলেজে পাঠাইছি, তুই কলেজে না যাইয়া এইখানে মুক্ত বাতাসে কি প্রেম প্রেম খেলা চলতেছে? হ্যাঁ, এই তুই কে রে? তুই কোন ফকিনীর বাচ্চা? তোর পোশাক আশাক দেখে তো মনে হয় তুই একটা ফকিনীর বাচ্চা। ও প্রেম করতে আসছস আমার মেয়ের সাথে? এইটা নিয়া, এই হাওয়াই মিঠাই নিয়া প্রেম? হাওয়াই মিঠাই দেখেন, আপনি আমার কথাটা শুনুন, আমরা একে অপরকে ভালোবাসি। এই কি এর ভালোবাসা? একদম চুপ চুপ, একদম চুপ। ভালোবাসা? এই তুই কি কাজ করস? হ্যাঁ, কি কাজ করস তুই? আমার মেয়েরে কি খাওয়াইতে পারবি, খাওয়াইতে পারবি? আপনি কিন্তু এখন আমাকে রীতিমতো অপমান করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ও বাবা, অপমান করছে? অপমান লাগতেছে? তুই দাঁড়াইছিস কেন? রাস্তা কি লাগা? মা, মা, এই কিসের মা? একদম চুপ। তোর আজকে বাসায় নিয়ে দেখ তোর আমি কি করি। তোর প্রেম প্রেম খেলা তোর আমি খেলামু। এই যাবি কি না মাইল খাবি আমার হাতে? দেখছো তোমার মায়ের ব্যবহার, এরপরও কি তোমার মনে হয় যে তোমার সাথে আমার সম্পর্ক রাখাটা ঠিক হবে? দেখো তুমি আমার মাকে। এই চুপ চুপ। এই তুই যা, তোর সাথে কি এই সম্পর্ক রাখবো? আমি তো চাই তুই যা এখান থেকে। রাস্তা কি লাগা? ভালো থেকো। রাশেদ, রাশেদ, রাশেদ শুনো। এই যা। রাশেদ? তো রাশেদ আমি দেখাইতেছি বাড়িতে নিয়ে। কিসের আজকে তোর বাসায় রাশেদ দেখাবো? রাত বাজে একটা, বাইরে বৃষ্টি হচ্ছে। কে আসছে এত রাতে? উফ। এই
এ উঠো তো। হ্যাঁ, কি হয়েছে? কে জানে আসছে, কলিং বেল টিপতেছে। উফ, তুমি থাকো, আমি দেখছি কে আসছে। আরে না না, ওই যেতে হবে না, কে না কে আসছে। আরে না, পরিচিত তো কেউ হতে পারে, তুমি থাকো, আমি দেখছি। কে আপনি? আঙ্কেল, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এত রাতে আপনাদেরকে বিরক্ত করার জন্য। আমি আসলে এক জায়গায় যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে এত ঝড় তুফান শুরু হয়ে গেছে, তাই আটকে গেছি, তাই বাধ্য হয়ে এত রাতে আপনাদেরকে বিরক্ত করলাম। আঙ্কেল, কিছু না মনে করলে আমাকে একটু আশ্রয় দেওয়া যায়? আমি ঝড় তুফানটা শেষ হলেই চলে যাব। আরে না, কে না কে চিনি না জানি না, কত জায়গা দিতে পারবো না। শুনলে না, ছেলেটা বিপদে পড়েছে। মানুষই তো মানুষের বিপদে উপকারে আসে। আসো বাবা, ভিতরে আসো, আসো। শিলা, মা গামছাটা নিয়ে আয় তো। বসো বাবা। আঙ্কেল, এত রাতে মনে হয় আপনাদের অনেক বিরক্ত করে ফেললাম, তাই না? না না বাবা, এটা কোনো ব্যাপার না, বিপদে পড়ে তো এসেছো। আসলে আঙ্কেল, আমি আমার ব্যবসার কাজে একটু নরসিংদী যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আর কি এত রাতে আপনাদেরকে বিরক্ত করা। তা বাবা, তুমি কিসের ব্যবসা করো? আঙ্কেল, আমার দুটো গার্মেন্টস আছে, আর সেগুলোতে বিভিন্ন পোশাক তৈরি হয়। বিদেশি বাইরে আমার কাছ থেকে পোশাকগুলো বানিয়ে নেয়। আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনাদের দুয়ে আমার ব্যবসা খুব ভালো চলছে। আঙ্কেল, বাইরে ঝড় বৃষ্টির যে অবস্থা দেখছি, মনে হয় না তো এত রাতে আর থামবে। যদি কিছু না মনে করেন, আজকের রাতটা কি আমাকে থাকতে দেওয়া যায়? আমি ভোর হলেই চলে যাব। বাবা, তোমাকে যে কিভাবে বলি, আমার ঘরে দুইটা শেয়ানা মেয়ে, এখন তোমাকে কিভাবে থাকতে দিই? ঠিক আছে, বিপদে যখন পড়েছো, থাকো। সাবরিনা, তুই আজকে শিলার সাথে রুম শেয়ার করবি, আর তোর রুমে ছেলেটাকে থাকার ব্যবস্থা করে দিবি। বাবা, আমি আমার বিছানা কারোর সাথে শেয়ার করতে পারবো না। সাবরিনা, দেখছিস না লোকটা বিপদে পড়েছে? একদিন বোনের সাথে রুম শেয়ার করলে কি হয়? তবুও বাবা, আমি পারবো না। অজানা একটা লোকটা আনছে, আবার বলতেছে আমার রুমে দিতে। অন্য কোনো রুমে দাও, আমি আমার রুমে কাউকে শেয়ার করতে পারবো না, রুমও না। চুপ! আমি যেটা বলছি সেটাই হবে। আর তুমি বসে আছো কেন? যাও দেখো ঘরে কি আছে, গরম করো, মনে হয় ছেলেটার ক্ষুধা পেয়েছে। সাবরিনা, ছেলেটাকে ওয়াশরুম দেখায় দাও। চলুন আপনাকে ওয়াশরুম দেখিয়ে দেই। কি ব্যাপার, একটা ডিম ভাজতে এতটা সময় লাগে? আলসামের একটা সীমা আছে। ঘরে বসে খেতে খেতে শরীরের মতো চর্বি হয়ে গেছে। মা সবসময় তো বলেন, আজকে কি একজন বাইরের মানুষের সামনে আমাকে অপমান না করলে কি হচ্ছিল না আপনার? কিরে, মুখে মুখে তর্ক করছিস? একটা ডিম ভাজতে এতটা সময় লাগে, আমি চাপ না দিলে তো তুই তো কাজই করিস না, আবার মুখে মুখে তর্ক করতে চলে আসছিস। আমি কি বসেছিলাম নাকি? কাজ করতে সময় লাগে না? আপনি কিন্তু সবসময় একটু বেশি বেশি করেন। কি আমি সবসময় বেশি বেশি করি, তাই না? কি ব্যাপার, তুমি তোমার মেয়েকে কিছু বলছো না কেন? আন্টি, প্লিজ আপনারা একটা ডিম ভাজা নিয়ে ঝগড়া করবেন না, তাহলে আমার খুব খারাপ লাগবে। তোমরা থামবে? বাবা, এত রাত্রে তেমন কিছু আয়োজন করতে পারি নাই, এই ডিম ভাজা আর ডাল। তুমি তো বড় লোক মানুষ, তোমার এগুলো খেয়ে অভ্যাস নাই, আজকে এটা কোনো রকম চালিয়ে নাও। কি যে বলেন আঙ্কেল, কতদিন পরে যে বাড়ি রান্না করে খাবার খাচ্ছি, আমি নিজেও বলতে পারি না। কেন বাবা, তোমার বাসায় কে কে আছে? আমার আসলে কেউ নেই। বাবা অনেক আগেই মারা গেছেন, আর মাও নেই, আর আমার কোনো ভাই বোনও নেই, আমি একা।
তাই সবসময় বাইরে বাইরে খাই। কিন্তু আজকে খুব ভালো লাগছে, আজকে এক মায়ের হাতে রান্না খেতে পারতেছি, এটা আমার খুব ভালো লাগছে। কে বলেছে কেউ নেই? আমরাই তো তোমার বাবা মা। হ্যাঁ বাবা, আমরাই তোমার মা বাবা। আর তোমার যখন মায়ের কথা মনে পড়বে চলে আসবা, ঠিক আছে? ও বাবা, তোমাকে তো আমার এদের সাথে পরিচয় করে দেওয়া হয় নাই। এ হচ্ছে আমার বড় মেয়ে শিলা, আর হচ্ছে ছোট মেয়ে সাবরিনা। শিলা, তুমি ওনাকে সাবরিনার রুমে দিয়ে আসো, উনি সাবরিনার রুমে থাকবে। আচ্ছা বাবা, ঠিক আছে। সত্যি আঙ্কেল আন্টি, আপনাদের এই আতিথেয়তা আপ্যায়ন দেখে আমার যেন মনে হচ্ছে আমি আমার পরিবারের সাথেই আছি। সত্যি আন্টি, আমার মনে হচ্ছে আপনারাই আমার বাবা আর এরা আমার বোন। খাও বাবা। এই রুমে আপনি থাকবেন, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবেন। শুনুন, আসলে মারা একটু বকা দেয় আর একটু শাসন করে, তাই বলে মায়েদের কথার মুখে মুখে তর্ক করতে নেই। কি জানেন, মায়েদের শাসনের ভিতরে না অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। শাসন আর অত্যাচারের মধ্যে পার্থক্য আছে। আর হ্যাঁ, আপনার কথার সাথে আমি একমত, কিন্তু একটা কথা কি জানেন তো, সৎ মা কখনো আপন মা হয় না। আসি। আসো বাবা, আসো, বসো বাবা। আরে আন্টি আঙ্কেল, আমাকে ডাকবেন না? আসলে অনেক রাত করে ঘুমিয়েছি তো, তাই উঠতে দেরি হয়ে গেছে। আমি তো ভোরে চলে যেতাম, আমাকে একটু ডাকতেন। যেতে পারবা না বাবা, গতকালের তুফানে নারায়ণগঞ্জ আর নরসিংদী রোডে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে। খবর পেয়েছি রাস্তা ক্লিয়ার হতে আজ সারাদিন লাগবে। হায় হায়, বলেন কি আঙ্কেল? তাহলে তো আমার অনেক সমস্যা হয়ে গেল, আমার অনেক কাজ পড়ে আছে। আঙ্কেল আন্টি, তাহলে আমি বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কোথাও একটা হোটেল পাই কিনা। আমি হোটেলে উঠি। না না বাবা, এখানে কোনো হোটেল পাবা না, এটা মফস্বল শহর, এখানে হোটেল খুঁজে পাওয়া যাবে না। তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না, কিন্তু লজ্জায় কিছু বলতেও পারছি না, তোমাকে থাকতে বলতে পারছি না। আঙ্কেল, আপনি বিনা সংকোচে বলুন না কি হয়েছে, আমি আপনাদের ছেলের মতো। আসলে বাবা, তোমার আঙ্কেলের 1 মাস যাবৎ চাকরি নাই, আর আমাদের সংসারটা খুব অভাবে যাচ্ছে। তোমাকে যে কি খেতে দেব ভেবে পাচ্ছি না, আর তোমাকে যে থাকতে বলবো সেটাও বলতে পারতেছি না বাবা। আঙ্কেল, বাইরে তো বোধ হয় এটিএম গুলো এখন সব বন্ধ আছে। আপনি এক কাজ করুন না, টাকাগুলো নেন, নিয়ে বাজার করে আসুন। না বাবা, আমি তোমার কাছ থেকে এভাবে টাকা নিতে পারবো না। আরে নেন তো, আপনি এখন সবার পছন্দের বাজারগুলো করে নিয়ে আসবেন। আজকে অনেক দিন পরে আমরা সবাই মিলে একসাথে ভালো মন্দ খাবো, ঠিক আছে? এই ড্রেসটার দাম জানো কত? আয়রন করতে যা পুরাই ফেলছস। আমি মানলাম আমি ভুল করেছি, তাই বলে তুই আমাকে মারবি? মারবো না তো কি করবো, আদর করবো। হ্যাঁ, আমার শখের জামাটা আয়রন করতে যা পুরো ফেলছস। এখন আমি কিচ্ছু জানি না, যেমনে পারো যেভাবে পারো আমার ড্রেসটা এনে দিবি বাস। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? কি হয়েছে? মা দেখো না, আমার এই শখের ড্রেসটা আয়রন করতে যে মেয়েটা পুরাই ফেলছে। কি বলিস? আরে হিংসা, হিংসা করে তুই এই কাজটা করেছিস তাই না? কালকে আমি ওকে কলেজে যেতে বারণ করেছি, এটা প্রতিশোধ নিয়েছিস তাই না? কি ডেঞ্জার মেরে বেবি! দেখুন, এরকম উল্টাপাল্টা কথা একদম বলবেন না। আমি আপনাদের একদম হিংসা করি না, কোনো খারাপ চোখে দেখি না, বরং আপনারাই আমাকে দেখতে পারেন না। হারামজাদি, মুখে মুখে তর্ক করিস তাই না? তুই যেখান থেকে পারিস আমার মেয়ের জামা আজকে এনে দিবি, এক্ষুনি এনে দিবি। আরে আন্টি, কি হয়েছে? ওকে এভাবে মারতেছেন কেন? দেখো না বাবা, সাবরিনার জামাটা না পুড়িয়ে ফেলছে।
আমি সাবরিনাকে আরও এর থেকে দামি ড্রেস কিনে দেবো। আন্টি আমি একটু বাইরে যাচ্ছি, দেখি এটিএম বুটটা খোলা পাই কিনা, আর আসার পথে আমি ওর জন্য একটা ড্রেস এনে দেবো। কে পিচ্ছি, খুশি তো? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে। হ্যাঁ ঠিক আছে বাবা। এই চল। এই ড্রেস এখন তুই পর। এই মেয়ে, তোমার সমস্যাটা কি? বারবার কল দিতেছো কেন? কল দিতেছো কেন মানে? তোমাকে আমি কল দিব না তো কাকে কল দিব? কখন থেকে ফোন দিচ্ছি, ফোন কেন ধরতেছো না? তোমার ফোন আমি কেন ধরবো আর কি বুঝবো? তোমার সাথে আমি সম্পর্ক সব শেষ করে আসছি। তোমার মা আমার সাথে যে ব্যবহারটা করছে, তোমার কি এরপর মনে হয় যে আমার তোমার সাথে সম্পর্ক রাখাটা ঠিক? সম্পর্ক শেষ করে আসছি মানে? কিসের সম্পর্ক শেষ করে আসছি? আমি বাসা ছেড়ে চলে আসছি। এখন তোমার সাথে আমি যেখানে যাব তুমি আমার সাথে যাবা। বাসা ছেড়ে চলে আসছো মানেটা কি? আর তুমি কি আমাকে বলে আসছো যে আমার বাসায় আসতেছো? দেখো, এলাকায় আমার একটা সম্মান আছে। এখানে এমন কোনো বাজে সিন ক্রিয়েট করো না যেন আমি খারাপ হতে বাধ্য হই। তাহলে চলো, তুমি আমার সাথে চলো। চলো চলো মানে? চলো। সরো। রাশেদ, আমার কথাটা শোনো তুমি। চুপ করো, আমি এখন ভিতরে যাচ্ছি। এখন এইরকম ধরনের সিন ক্রিয়েট করবা না প্লিজ। তুমি আমার বাসা থেকে চলে যাও। রাশেদ, তুমি আমাকে যেখানে নিয়ে যাও আমি সেখানেই যাবো। তুমি আমার কথাটা বুঝো। আমি বাসে সবকিছু ছেড়ে চলে আসছি, আমার ফ্যামিলি, আমার মা, আমার স্বপ্ন, আমি সবকিছু ছেড়ে চলে আসছি তোমার কাছে। তুমি ছাড়া আমি কোথাও যাবো না। তুমি আমাকে যেখানে যাবা নিয়ে যাবো। আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। সরো না, সরো। শোনো আমার কথাটা শোনো। আমি বাসা ছেড়ে চলে আসছি। রাশেদ, রাশেদ, রাশেদ। রাশেদ, রাশেদ। আন্টি, 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 সাবরিনা। আন্টি, আঙ্কেল বসুন না, বসুন। চলো। শিলা, আঙ্কেল এটা আপনার জন্য। কি দরকার ছিল আর না, এটা আপনার জন্য। আর শিলা, নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এই যে ভিচি, এটা তোমার জন্য। দেখো, এটা কিন্তু ওর থেকে অনেক দাম। দেখো তো পছন্দ হয়েছে কিনা, তোর খুশি তো? থ্যাংক ইউ। বাবা তুমি আবার এসব আনতে গেলে কেন? আরে আমার বাবা মা থাকলে তো আমিও তাদেরকে গিফট করতাম, তাই না? এখন তারা নেই, তাই আমি আপনাদেরকে নিজের মনে করে দিয়েছি। খুশি হননি? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। আচ্ছা বাবা, এসে কি তুমি পাঠিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়েছি ওটা। সকালে দেখলাম আপনি অনেক ঘামতেছেন, তাছাড়া শিলা, সাবরিনা সবাই ঘেমে খুব একাকার এই গরমে, তাই ভাবলাম একটা এসি কিনে পাঠিয়ে দিই। এটিএমে গিয়ে প্রথমে টাকা উঠিয়ে আগে এসিটা পাঠিয়ে দিয়েছি। বাবা তুমি আমাদেরকে একদম ঋণী করে ফেলতেছো। এভাবে বলবেন না আন্টি, এখন তো আপনারাই আমার বাবা মায়ের মতো। ছেলে হিসেবে তো এটা আমার দায়িত্ব আছে, তাই না? বাবা, তুমি যে টাকাগুলো দিয়েছিলে, কিছু টাকা দিয়ে বাজার করেছি, আর এই যে এই টাকাগুলো বাঁচছে। আন্টি, এই টাকাটা রেখে দেন আপনি। না বলবেন না তো, টাকাটা কিন্তু আমি আপনাকে দিচ্ছি না। টাকাটা দিচ্ছি আমি আমার এই দুই বোনকে। ওদের বিয়ের সময় তো ভাই হিসেবে আমি গিফট দিতাম, তাই না? সেটা আমি অগ্রিম দিয়ে যাচ্ছি।
আপনি খুব যত্ন করে তুলে রাখেন টাকাটা। তোমার মা একটা সোনার টুকরা ছেলে জন্ম দিয়েছে। আন্টি, এখন তো আমার মা বাবা বলতে আপনারাই, আপনি এখন আমার মা। আচ্ছা মা, আমার খুব ক্ষুধা লেগেছে, রান্না কি এখন হয়নি? আমাকে খেতে দেন না প্লিজ। হ্যাঁ বাবা, হয়ে গেছে, আর কিছুক্ষণ। তুমি একটু ফ্রেশ হয়ে নাও। একসাথে আয়। আসাদ ছেলেটা কিন্তু অনেক ভালো, হ্যাঁ, খুবই ভালো ছেলে। আমাদের শিলার সাথে বেশ মানাবে। কি বলতে চাও তুমি? কথাবার্তা একটু হুশ করে বলো। আসাদ ছেলেটা শিলাকে বোন ডাকছে। আরে ধুত্তারি, এরকম পাতায় না ভাই বোন অনেক আছে, পরে আছে না জামে বউ হয়ে গেছে। তোমার কোনো এসবের মধ্যে ধারণা নাই। শোনো, এরকম একটা ভালো ছেলে, ওদের কি হাতছাড়া করা যায়? দেখো, একটু চিন্তা করো, সামান্য বাজার করার জন্য কতগুলি টাকা দিছে। হ্যাঁ, আর আমাদের একটু গরম লাগছে, তার মধ্যে আবার কি এসি কিনে নিয়ে আসছে। তুমি কি চাও এরকম ছেলে হাতছাড়া করি? তুমি কি বলতে চাও একটু ক্লিয়ার করে বলো তো। আরে এমন ছেলেদের হাত ছাড়া করা যাবে না। এই ছেলে যদি আমার মেয়ের জামাই হয় তাহলে তো আমাদের কোনো চিন্তাই থাকবে না। না, এই ছেলেকে হাত ছাড়া করতে পারবো না। আসাদ কি শিলাকে বিয়ে করতে রাজি হবে? হাতে ধরতারি, মাছ ধরতে গেলে পানিতে শব্দ করতে হয় না, নইলে মাছ পিছলে চলে যায়। আর আসাদকে বিয়ের কথা বলা যাবে না, ও তো বিয়ের কথা শুনে চলেই যাবে। দেখো আমি কোন সিস্টেমটা করি। বিয়ের কথা না জানাই ছেলেটাকে কেমনে বিয়ে দিবা? তোমার এত কিছু বুঝতে হবে না। আমি কি করি কি বলি তুমি সেটা খালি শুনবা, সেটা করবা। আমি যে কোনো একটা সিস্টেমে করে ফেলবো। আচ্ছা, সব বুঝলাম। শিলা আসাদকে বিয়ে করতে রাজি হবে? আরে শিলার আবার মত আর অমত কি? আমি যে ডিসিশন দিব সেটাই ফাইনাল। কেমনে সিস্টেম করে যে বিয়া দিমো সেটা তো আমি জানি। তোরে তো বিয়া করতেই বাসার। আরে শিলা, তুমি এত রাতে কিছু বলবে? শিলা, কি হলো, কথা বলছো না কেন? তুমি এগুলো কি করতেছো শিলা? আরে শিলা, তুমি এগুলো কি করতেছো? শিলা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এগুলো কি করতেছো? হ্যাঁ, আরে কি হলো আন্টি? দরজা লাগ। শিলা, তুমি এগুলো কি করতেছো? আন্টি, দরজা খুলেন। হাই হাই রে আল্লাহ রে, আমার মাইয়ারে কি সর্বনাশ করছে। ওই শয়তানের বাচ্চা আমার মাইয়ারে কি করে বলেছে, কে কই আছো? এই দরজা বন্ধ করলেন কেন আন্টি? আন্টি, বাবা ছেড়ে দে শয়তান আমাকে। তুমি কি পাগল হয়ে গেছো? আরে আরে তুমি এগুলো কি করতেছো? এই আন্টি, আন্টি দরজা খুলুন না। আন্টি, বাবা আরে দরজা খুলুন। এই ধরবি না আমাকে। শিলা, তোমার এগুলো কি করতেছো? কি হয়েছে? তোমার পাগল হয়ে গেছো নাকি? আরে ছাড় আমাকে। আরে, আরে দাঁড়া দিছো কেন? যাও না, লোকজন দেখে দিয়ে আসো। কে আছেন? আমার মেয়ে সর্বনাশ করে ফেললো, আপনারা বাঁচান। কে আছেন ভাই? কেউ আছেন ফ্ল্যাটে? আমার মেয়েটার একটু বাঁচান ভাই। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এগুলো কি করতেছো তুমি? শিলা, তুমি কি পাগল হয়ে গেছো? দূরে সর, দূরে সর আমার কাছ থেকে। আন্টি, দরজা খুলুন না। আন্টি, দরজা খুলুন। আন্টি, লোকজন আইয়া পড়তেছে, গেটটা খুলো তাড়াতাড়ি। আসেন, আসেন। ভাবি কি হয়েছে? ভাবি বলেন তো কি হয়েছে? ভাই সাহেব, ওই ছেলেটা শয়তান আমার মায়ের দরজা আটকে সর্বনাশ করতে চাইছে। হ্যাঁ, তুই এই কাজ করছস? হয়েছে, হয়েছে।
আচ্ছা শিলা, বলো তোমার নিজের মুখে ওখানে কি হয়েছে তোমার সাথে? বলবা। গেট আটকিয়ে এই লোক, না আমি আমি বলতে পারবো না। আরে শিলা, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, দেখেন দেখেন আপনারা, এই শয়তানটা আমার মেয়েরে কি সর্বনাশ করছে। আপনারা কি কিছু বুঝতেছেন না? আমার মেয়ে ওইসব কথা মুখে আনলো কেমনে? আর এই শয়তানটা সুযোগ পাইয়া আমার মায়ের সর্বনাশ করতে চাইছিল। ছি, আপনাকে আমি আমার মা ডাকছিলাম আর আপনি তোমরা বুঝছো তো সবাই? জি বুঝছি। আর বলা লাগবে না, এখন এই শয়তানটা কি বিচার করব? পুলিশ এনে ধরিয়ে দেবো? আমার মায়ের কাইটটা গাঙ্গে বাসান ছাড়া আর কোনো উপায় নাই। এই নষ্ট মেয়ের কে বিয়া করবো কোন? আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। এই শয়তানটারে আমার ঘরে আশ্রয় দিয়া আমি তোর কি ক্ষতি করছিলাম? তুই যে আমার এত বড় সর্বনাশ করছিস। এই পোলারে আমার মেয়েকে বিয়ে করতে হবে এবং আজই, এবং বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাবে, এটাই আমাদের সিদ্ধান্ত। আরে আঙ্কেল, আপনি এগুলো কি বলতেছেন? আপনারা আমার সাথে এগুলো কিভাবে করতে পারতেছেন? হ্যাঁ, আর আর আমার বিয়ের কথা বলতেছেন? আরে আমি তো বিবাহিত, আমার ছোট্ট একটা বাচ্চা ছেলে আছে। আঙ্কেল প্লিজ, আমার সাথে প্লিজ এগুলো করবেন না। আন্টি, দেখছেন দেখছেন, এই হারামজাদা ঘরে বউ থাকতে আবার আমার মাইয়ার দিকে নজর দিছে। আমগোই ভুল হয়েছে, আমগোই ভুল হয়েছে। সরল মনে আমাকে ঘরে আশ্রয় দিয়েছিলাম। মাই হাই রে আল্লাহ, এই পোলাটা এখন আমার মায়ের বিয়ে করব, আর আমার মায়ের বিয়ের কাপি দেবো 1 কোটি টাকা। 1 কোটি টাকা? এখন চাপে বইরা আমার মায়ের বিয়ে করতেছে, পরে মায়ের ডিভোর্স দিয়ে দিলে তখন কি হইব? আমার মায়ের জীবন তো জাহান্নাম হয়ে যাবো গা। ঠিক, আজকে ওর বিয়ে হবে, 1 কোটি টাকা দেন মোহরে বিয়ে হবে। যাও, কেউ কে কাজে ডেকে নিয়ে আসো, যাও। আমি আসতেছি। কাজটা তোমরা একদম ঠিক করলা না। এরকম সহজ সরল একটা লোককে এরকম ট্র্যাপে না ফেললেও পারতে। এই একদম চুপ, চুপচাপ থাকবি, চুপচাপ বিয়ে করবি। বেশি পাকনামি করো না। এই যুগে কারো ঘাড়ের মধ্যে পাড়া না দিলে উপরে উঠা যায় না, বুঝছস? আমাকে মাফ করে দিবেন, আমি এগুলো করতে চাইনি। মার কথার জন্য আমার এই সব কিছু করতে হয়েছে। আপনি চিন্তা করবেন না, আমি সবার সর্বদা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। এই সুযোগ, আপনি পালিয়ে যান, প্লিজ আপনি পালিয়ে যান। কিন্তু আমি চলে যাওয়ার পরে এরা তো তোমার উপর আরো 100 গুণ বেশি অত্যাচার করবে। আপনি চিন্তা করবেন না, মেয়েরা অত্যাচার সহ্য করার ক্ষমতা নিয়েই জন্মায়। আপনি আমার দিক ভাববেন না, আপনি প্লিজ এই সুযোগে চলে যান। তুমি এক কাজ করো, আমাকে একটা কাগজ আর কলম এনে দাও, আমি তোমার মা আর বাবার উদ্দেশ্যে কিছু লিখতে চাই। যাও, আমাকে একটা কাগজ আর কলম এনে দাও।
কিরে শয়তানটা পালাইছে না? চিঠি কে দিল চিঠি? আমাকে মাফ করো মা, এভাবে চলে যাওয়ার জন্য। কি ভাবছো এখন মা কেন বলছি? কারণ আসলেই তুমি যে আমার মা। আমি তোমার ছেলে সাইমন, যাকে তুমি 6 বছর বয়সে ফেলে রেখে এই আজিজুল ইসলামকে বিয়ে করে চলে এসেছিলে। তোমায় খুব মিস করতাম মা। তোমায় ছাড়া আমার ছোটবেলাটা যে কিভাবে কেটেছে সেটা শুধু আমি জানি। অনেক কষ্ট করে তোমার ঠিকানাটা খুঁজে এসেছিলাম, ভেবেছিলাম কিছুদিন অপরিচিত হয়ে থেকে তারপর পরিচয় দিব, কিন্তু তুমি যা করলে। টাকার প্রতি তোমার লোভটা এখনো রয়ে গেছে। বাবা মারা যাওয়ার পর টাকার লোভে 6 বছরের বাচ্চা সাইমনকে ফেলে তুমি নিজের শোকের জন্য বিয়ে করে চলে এসেছিলে। আর আজ আবারও সেই টাকার লোভে একটা মেয়েকে এভাবে নষ্টা বানিয়ে নাটক করে বিয়ে দিতে চাচ্ছিলে। আমার ব্যাগ ভর্তি টাকা রেখে এসেছি। দেখো, যদি ওই টাকা দিয়ে তোমার টাকার ক্ষুধা কিছুটা মেটে, আজ থেকে ভাববো আমার মা আর বেঁচে নেই। আল্লাহ হাফেজ।